আচ্ছা, আজকে আমরা চলতরিতের কিছু প্রবলেম সলভ করব। গত ক্লাসে আমরা দেখছিলাম যে সমান্তরাল আর শ্রেণী সিরিজে কীভাবে কারেন্ট বিভক্ত হয় এবং কীভাবে ভোল্টেজ বিভক্ত হয়। তো আগে আমরা বেসিকটা আবার একটু রিকল করে নিই। আমরা লাস্ট ক্লাসে যা যা পড়ছিলাম দেখি আমরা মনে করতে পারি না। তো এটা যদি একটা সার্কিট হয়, ডিসি সার্কিট ধরলাম, এটা ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে একটা R1 ধরলাম 5 ওহম, এটা হচ্ছে একটা R2 ধরলাম সেমি ধরলাম 5 ওহম। এখন আমরা আগের ক্লাসে দেখছি যে যখন প্যারালাল বা সমান্তরাল থাকবে তখন তার দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকবে, অর্থাৎ এইখানে যা ভোল্টেজ থাকবে এইখানেও সেম ভোল্টেজ থাকবে। তো এখানে আমরা ধরলাম ভি ভোল্টেজ আছে, V1 ভোল্টেজ আছে, এখানে ধরলাম V1 ভোল্টেজ আছে। তো এখন এই যে V1টা এই যে 12 ভোল্টেজের সাথে সংযুক্ত, এখানে V1টা 12 ভোল্টেজ হবে, কিন্তু এখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স বা রোধ থাকে তখন কিন্তু আর 12 ভোল্টেজ হবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা V1 দেব। এখন আমরা বেসিকটা আগে দেখে নিই যে যখন প্যারালালে থাকে কোনো একটা সার্কিটে, যখন দুটি রোধ প্যারালাল থাকে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ডিভাইডেড হয় I1 এবং I2, মানে দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে দুইটা ডিফারেন্ট কারেন্ট যাবে এবং তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে, ভোল্টেজ ডিফারেন্স সেম। তো এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। এটা হচ্ছে প্যারালাল। এখন আমরা দেখি এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা ধরলাম 12 ভোল্ট। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্ট হবে, অর্থাৎ এইখানে ধরলাম V1 আছে, এই যে রেজিস্ট্যান্সটা পার হয়ে এখানে আসবে, এখানে V2 হয়ে যাবে। তারপর এই যে রেজিস্ট্যান্সটা পার হয়ে এখানে আসবে, তখন V3 হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ করবে। ড্রপ করা মানে কি, ভোল্টেজ কমতে থাকবে। তো এখানে V1টা এই যে এটার সাথে সংযুক্ত আছে, ব্যাটারির প্রান্তের সাথে সংযুক্ত আছে, তখন এই যে এটা 12 ভোল্টই হবে। আর এখানে কারেন্ট যদি আমরা বের করি, কারেন্ট সবগুলো একই হবে। এই যে এখানে বললাম বর্তনী কারেন্ট I, এখানে বর্তনী কারেন্ট I, এখানে বর্তনী কারেন্ট I, এই যে এখানে বর্তনী কারেন্ট I, তারপর এখানে বর্তনী কারেন্ট I, তারপর কি আচ্ছা। তো কারেন্ট সব জায়গায় সেম হবে। এখন আমরা কীভাবে কারেন্টটা বের করছিলাম, আগে আমরা বর্তনীর তুল্যরোধ বের করে নিই। ধরলাম R=8 R2=5। আচ্ছা, আমি একটু জুম করে নিই। তো এটাও 5। তো আমরা কী করছিলাম, শ্রেণীতে তুল্যরোধ R=R1 + R2। R1টা কত, R1 5, R2 কত, R2 5, 10 ওহম। তো আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী যে I=V/R, এটা বর্তনীর কারেন্ট। তো এখন ভিটা কত, ভিটা 12 ভোল্ট, আর আটটা কত, আটটা 10 ওহম, সঙ্গত 1.2 অ্যাম্পিয়ার। তো এটা বর্তনীর কারেন্ট। তো এখন বর্তনীর কারেন্ট যা পাইছি, এই যে এখান দিয়েও সেম কারেন্ট যাবে, এই যে এখান দিয়েও সেম কারেন্ট যাবে, এখান দিয়েও সেম কারেন্ট যাবে। কিন্তু আমরা যদি এখন ভোল্টেজটা বের করতে চাই, যে V1 V2 যদি বের করতে চাই, তখন কিন্তু আর এই যে বর্তনীর ভোল্টেজ হবে না। তো এখন যদি আমরা ভোল্টেজটা দেখি, এই যে V1 তো এটার সাথে সংযুক্ত আছে, তখন V1টা V1 হবে। এখন এই যে R1 পার হয়ে যখন R1 পার হয়ে যখন এই যে এই পয়েন্টে আমরা V2 নির্ণয় করতে যাবো, তখন কী হবে, V=IR। আইটা বর্তনী, এবং আরটা আমরা যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ দুই প্রান্তের ডিফারেন্টটা বের করবো। এই যে দুই প্রান্তে যখন আমরা ডিফারেন্টটা নেব, এটা
ধরলাম কি, এটা ধরলাম V1। তো এই V1 আর এই V1 সেম না। আচ্ছা, এটা কমপ্লেক্স করে ফেলছি, এটা ধরলাম V প্রাইম। তো এখন আমরা এই যে V প্রাইমটা বের করবো। তো এই V প্রাইমটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এটা হচ্ছে এই প্রান্তের V1, মানে এই প্রান্তের বিভব, এবং এটা হচ্ছে ওই প্রান্তের বিভব, এবং ওই দুইটার ডিফারেন্ট হচ্ছে B প্রাইম আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তো এখন B প্রাইমটা হচ্ছে আমরা কীভাবে বের করবো? B প্রাইমটা হচ্ছে, আচ্ছা আগে তো আমরা B1টা বের করতে হবে। B1টা হচ্ছে বর্তনী কারেন্টই 12 ভোল্ট, আর V2টা কত হবে? V2টা হবে I/R2। তো I এর মান কত? 1.2। R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 5, 5 6 ভোল্টেজ। তো এখন হচ্ছে V2তে গিয়ে হচ্ছে ভোল্টেজটা এত হয়েছে, ভোল্টেজ ডিফারেন্ট কত? এই যে V1 মাইনাস V2। তো আমরা এই যে B প্রাইমটা ডিফাইন করছি, তো এই B প্রাইমটা এখন হবে V1 মাইনাস V2 সমান কত? 12 ভোল্ট মাইনাস 6 ভোল্ট সমান হচ্ছে 6 ভোল্ট। তো এই যে এই B প্রাইমটা হচ্ছে 6 ভোল্ট, এবং V1 ছিল 12 ভোল্ট, এবং V2তে গিয়ে হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, এখন আমরা সেমভাবে যদি V3তে যাই, V3তে গেলে আমরা এটা এই পাশে করি। আমরা যদি V3তে যাই, আগে এই যে এই দুই প্রান্তে যদি বিভব পার্থক্যটা আমরা ধরে নিই, B ডবল প্রাইম ধরে নিলাম। তো B ডবল প্রাইম, এখন B ডাবল প্রাইম মানে কি? এই যে আগে আমরা এটা ধরে নিই যে B প্রাইম মানে হচ্ছে, এখানে লিখে নিই B প্রাইম মানে হচ্ছে V1 মাইনাস V2, আর B ডাবল প্রাইম মানে হচ্ছে V2 মাইনাস V3। তো এখন হচ্ছে আমরা B প্রাইম বের করতে, B ডাবল প্রাইম বের করতে গেলে কি লাগবে? V2 মাইনাস V2 আর V3 মান লাগবে। তো আমরা হচ্ছে V2 মানটা কিন্তু পাইছি, V2 মানটা আগে আমরা বের করছি, এই যে এখানে V2 মানটা আছে, এখানে আগে V2 মানটা বের করছি। তো এখন আমাদের লাগবে কি? লাগবে শুধু V3। তো আমরা V3টা কীভাবে নিয়ে করবো? এই যে এখানে লিখলো V3 হচ্ছে, V3-র মধ্য দিয়ে কারেন্টটা কত? I, মানে পরাবর্তনীয় কারেন্টই এই R1 R2 সবগুলোর মধ্যে দিয়ে একই। তো এটা হচ্ছে I, এবং আমরা যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজটা বের করবো ওইটা আমরা এখানে লিখবো R3। মানে I এর মান কত? I এর মান হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, আর হচ্ছে R3-র মান কত? এটা 5 ওহম। তো এটাও সেম 5/6 ভোল্টেজ। তো এখানে যে আমাদের B ডাবল প্রাইমটা যদি বের করতে চাই, B ডাবল প্রাইমটা হচ্ছে V2 মাইনাস V3। V2তে কত ছিল? V2তে ছিল 6 ভোল্ট, V3তে কত পাইছি? 6 ভোল্ট সমান কত? 0। তো এখন দেখো আমরা যদি হিসাব করে দিই, এই যে 12 ভোল্টটা ছিল, 12 ভোল্টটা যে এখানে গিয়ে এই যে এখানে পর্যন্ত 12 ভোল্ট ছিল, R1-এর মধ্য দিয়ে যখন পাস হয়েছে তখন এটা কমে কত হয়েছে? 6 ভোল্টেজ হয়েছে। যখন আরেকটা রেজিস্ট্যান্স R2-এর মধ্য দিয়ে পাস হয়েছে তখন কত হয়েছে? আচ্ছা, এটাও 5 ওহম। যখন আরেকটার মধ্যে দিয়ে পার হয়েছে তখন কত হয়েছে? এই 6 থেকে কমে এখন 0-তে চলে আসছে। তো এখানেও 6 ছিল। আচ্ছা, একটা মিনিট, এখানে ছিল কত? 12, এখানে হচ্ছে 6, এবং এখানে কত হচ্ছে? এখানেও 6, আর এই দুই প্রান্তিক বিভব পার্থক্য কত? এই 0, 6 মানে 6 0। তো এটা হচ্ছে আমরা কীভাবে ভোল্টেজটা বের করি এটা। আচ্ছা, এখন দেখি আমরা কীভাবে কারেন্টটা বিভক্ত হয়। আচ্ছা, এখন কারেন্টটা যদি বের করি, এই সেম আমরা R1 ধরলাম 5 ওহম, R2 ধরলাম 5 ওহম, এদিক পর্যন্ত এই যে I কারেন্ট যাবে, বর্তনী কারেন্ট I যাবে, কিন্তু এখানে গিয়ে আর I যাবে না, এখানে গিয়ে হয়ে যাবে I1, এখানে যাবে I2, এখানে আসবে I1, এখানে আসবে I2, দুইটা মিলিত হয়ে কী হবে? আবার সেম I1 প্লাস I2 মিলিত হয়ে I হবে, বর্তনী কারেন্ট হবে। আর এখানে ধরলাম আমরা 12 ভোল্ট আছে। তো এটা যদি আমরা সলভ করি, আগে আমাদের বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো তুল্যরোধ আমরা কীভাবে নির্ণয় করি? দুইটাই প্যারালাল আছে,
R1 এবং R2 প্যারালালে আছে, তো তাদের তুল্য রোধ হবে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এগুলো আমরা আগে দেখছি। তো 1/R1 এর মান কত? 5 প্লাস 5। তো এইটা বলে দিচ্ছি, যখন দুইটা রোধের মান সমান হবে তখন হচ্ছে দুইটা রোধ যখন প্যারালালে থাকবে, সমান্তরালে থাকবে এবং মান সমান হবে, তখন তাদের তুল্য রোধটা হবে জাস্ট হচ্ছে তাদের অর্ধেক। কীভাবে হয়? এই যে 5 বসাবো নিলাম, তখন হচ্ছে 1 + 1 সমান কত? 2/5। তো এটা তো পাইছি আমরা 1/RP এর মান। সুতরাং RP এর মান কত? 5/2 সমান হচ্ছে 2.5। এই জাস্ট এটা উল্টে গেছে, ভাগ করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের RP এর মান। এখন আমরা এই যে I1 I2, কিন্তু আগে আমরা বলছি যে এখানে হচ্ছে ভোল্টেজটা সেম থাকবে, এখানে হচ্ছে ভোল্টেজটা সেম থাকবে। তো এখানে আর এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। তখন যদি আমরা I1 নির্ণয় করতে চাই, I1 নির্ণয় করার আগে আমাদের আইটা বের করতে হবে। I সমান কি? I ইকুয়াল টু V/R, ওহমের সূত্র অনুযায়ী V/R। ভির মান কত? ভির মান হচ্ছে 12 ভোল্ট। তো আর যেটা এটা হচ্ছে RP বর্তনীর রোধ। তো RPটা কত? 2.5। দেখি কত আছে। 4.8। তো এখন আমাদের বের করতে হবে কি? I1। I1 যদি বের করতে হয়, I ইকুয়াল টু কি? V/R। তো আমার কোন রোধের মধ্য দিয়ে লাগবে? এই যে লাগবে হচ্ছে R1 এর মধ্য দিয়ে। এবং দেখো আগেও আমরা একটু বলে নিচ্ছি যে এইখান থেকে এইখান পর্যন্ত আমরা যেটা ধরছি আর যে বর্তনীর কারেন্ট কিন্তু ভোল্টেজ কিন্তু একই। মানেটা হচ্ছে এইটুকু হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই যে দুই প্রান্তের এই যে দুইটা রোধের শুরুর প্রান্ত V1 এবং দুইটা রোধের শেষ প্রান্ত যে বিন্দুতে মিলিত হয়েছে, এই দুইটার দুইটার মধ্যখানে ভোল্টেজ ডিফারেন্ট হচ্ছে আমরা ধরে নিচ্ছি V1। তো এই V1 কিন্তু আবার এই যে বর্তনীর রোধের সাথে সমান। তো এখন যদি এখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকতো তখন কিন্তু আর আমরা V1 = 12 ভোল্ট ধরতে পারতাম না। তো ওই প্রবলেমগুলো আমরা দেখব। তো এখন হচ্ছে বর্তনীর রোধ হচ্ছে কত? বর্তনীর রোধ আচ্ছা ভোল্টেজ হচ্ছে কত? এই যে V1টাই আমরা ধরে নিলাম, এই যে V1টাই হচ্ছে 12 ভোল্ট। R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 5। কত হবে? 5 12 60 না 120 কত আসে? 12 প্লাস 2.4 এম্পিয়ার। তো সেমভাবে I2টাও এইটাই হবে, V1/R2, যেহেতু মান সমান 2.4 এম্পিয়ার। আচ্ছা এখন আমরা কী বের করছি? I1 I2 বের করছি। তো এটা হচ্ছে মেইন বেসিক। তো এখন যদি এখানে যদি আরেকটা রোধ থাকে তখন কিন্তু এই যে এইখানের বি আর এইখানের বি সমান, তো আমরা জানি বিভব পার্থক্য সমান, কিন্তু এই যে এইটা তো আর এটার সাথে সংযুক্ত থাকবে না, তখন কিন্তু এই 12 ভোল্ট লিখতে পারবো না। তখন আবার ওই যে আগে আমরা ভোল্টেজ ডিফারেন্সগুলো বের করছি, কীভাবে বের করছি? এই যে এখানে একটা রোধ যখন ক্রস করে আমরা এখানে আসছি তখন যে ভোল্টেজটা পাচ্ছি ওই ভোল্টেজটাই হচ্ছে পুরো ভোল্ট যেটা হবে এই আমাদের যে সার্কিট আছে, মানে যে দুইটা এস্টিমেট রোধের আমরা বের করব, কারেন্ট বের করব, তখন আমরা ওই যে ভোল্টেজ ডিফারেন্সটা ওইটা বসাবো। আচ্ছা তো এখন হচ্ছে আমরা এই প্রবলেমটাতে চলে যাই। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা এই প্রশ্নটাতে আমরা খেয়াল করি, প্রশ্নটা কি বলছে? প্রশ্নটাতে বলছে আচ্ছা প্রশ্নটাতে বলছে প্রথমে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, গ নম্বর, যে বর্তনীর এক রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। তো 1 ওহম রোধ কোনটা? 1 ওহম রোধ হচ্ছে এইটা। তো এইটা যেহেতু সিরিজে আছে বর্তনীর সাথে, তখন এইটাই হবে পূর্ববর্তনীর যে রোধ সেটা। তো আগে আমরা হচ্ছে তুল্য রোধটা নির্ণয় করি। তুল্য রোধ নির্ণয় করতে হলে আগে আমাদের কী কী দেখতে হবে, যে কোনটার সাথে কোনটা সংযুক্ত আছে, আমাদের হচ্ছে পয়েন্টগুলো বের করতে হবে। তো এখন হচ্ছে আমরা ধরে নিই R1 = 5, R1 = 5,
R2 equal to 2 ohm, R3 equal to 8 ohm, R4 equal to 4 ohm, R5 equal to R5 equal to 4 ohm। আচ্ছা, আমরা ধরে নিয়েছি এটা আরেকটা আছে R6 equal to 1 ohm। আচ্ছা, ধরি এটা এবং বিয়োগ করতে হবে আচ্ছা, আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। আগেরগুলো হচ্ছে আমরা রিকল করছি, আগে আমরা যা যা পড়ছি এগুলো আমরা রিকল করছি, মনে করাই দিছি কী কী পড়ছি। হচ্ছে এখন আমরা বলছি 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো, মানে এইটার মধ্য দিয়ে যে আইটা হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আমি তো ধরে নিলাম এটা I6। আচ্ছা, তো আমাদের প্রথমে কী করতে হবে, আমরা সার্কিটটা আগে আচ্ছা, আমার এটা একটু ডিফারেন্ট হয়েছে কিন্তু সার্কিটে কি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে P পয়েন্ট, এটা হচ্ছে F পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা D পয়েন্ট, এটা হচ্ছে E পয়েন্ট, এটা হচ্ছে F পয়েন্ট এবং এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত। মানে এই সব কিছু শেষে যখন এখানে আসবে তখন ভোল্টেজটা কী হবে। আচ্ছা, এটা হচ্ছে একটু। তো এখন আমরা বলতে পারি যে আচ্ছা, কোনটা R1 R2 তো বলিনি, R1 R2 4 কত, 4 হচ্ছে R4, এটা কত 5, এটা ওইটা হচ্ছে 1, এটা R6, এটা কত R3। তো এখন আমরা আগে এই যে R1 এবং R2 শ্রেণীতে আছি, R1 ও R2 শ্রেণীতে আছে, তাদের তো ধরলাম RS এগুলোটা আমি লিখে নিই। R1 R2 সমান কত 5/2 হচ্ছে 7। তারপরে হচ্ছে আর কোনটা সিরিজ আছে, এই যে R4 এবং R5 সিরিজ আছে। এই যে এইটার হচ্ছে শুরু শেষ বিন্দু এবং এই রোধের শুরুর প্রান্ত, তখন দুইটা প্রান্ত, একটা যদি শেষ প্রান্ত অপরটা যদি শুরু প্রান্ত একই বিন্দুতে হয় তখন আমরা এটাকে বলি শ্রেণী সমবায়। তো এই দুইটাও শ্রেণী সমবায় আছে, R4 এবং R5 শ্রেণী সমবায়, এবং একটা ধরলাম RS2, এটা ধরলাম RS1, R4 প্লাস R5। তখন কত আসবে, এটাও 4, এটাও 4 সমান হচ্ছে 8 ওহম। আচ্ছা, তো এটা 8 ওহম। তো এখন যদি এটাকে আমরা একটু সিম্পলিফাইড করে লিখি, আচ্ছা, তো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাইড করে লিখলাম। এই যে একটা এটা কত R6 আর এইটা কত, এটা R3 আছে, R3 আর এই যে এই দুইটার কিন্তু আমরা এই যে এই দুইটার এই যে R4 এবং R5 এই দুইটার তুল্যরোধ আমরা বের করছি, R4 এবং R5 এর তুল্যরোধ বের করছি এই যে RS2। তো এই যে এই দুইটার তুল্যরোধ এই যে আমরা RS2, তো এটা সমান কত 8 ওহম। এখন আর এই R3টাও 8, আর এখানে কত আছে, এই যে R1 এবং R2 তুল্যরোধ, এই যে R1 এবং R2 তুল্যরোধ কী বের করছি RS1। তো এটা হচ্ছে RS1 কত আছে, এই যে এখানে আছে এবং 7 ওহম বের করছি। তো এখন দেখি আমরা কী করি। তো এখন দেখো এখানে হচ্ছে R3 এবং RS2 দুইটা কিন্তু প্যারালালি আছে। কীভাবে প্যারালালি আছে, এই যে R3 এর আদি প্রান্ত হচ্ছে শুরুর প্রান্ত, এই যে ধরলাম এটা কত ছিল C, এবং RS2 এর শুরুর প্রান্ত C,
এবং R3 এর শেষ প্রান্ত কত আছে, এই যে আমরা আগে লিখছি এটা ই, তো R3 এর শেষ প্রান্ত ই এবং RS2 এর শেষ প্রান্ত কিন্তু এই যে E3 আছে। তার মানে কি তারা দুইটা রোধের শুরুর প্রান্ত এক বিন্দুতে এবং শেষ প্রান্ত অপর আরেকটি বিন্দুতে, অর্থাৎ দুইটাই আমরা বলতে পারি প্যারালাল আছে বা হচ্ছে সমান্তরালে আছে। তো সমান্তরালে হলে আমরা কীভাবে বের করি, তো ধরলাম 1/RP, যেটা আমরা লিখে নিই R3 ও RS2 প্যারালাল আছে, এই যেটা হচ্ছে প্যারালাল আছে। তো তোমরা পরীক্ষার ফরম্যাটে লিখবা, আমি যে শর্টে লিখতেছি কি, তারপর কত হবে 1/RS2 R3 বাই 8। তো আমরা এখানে বলছি যে দুইটা যখন সমান হবে তখন তাদের রোধ হবে অর্ধেক। প্যারালালি দুইটা রোধ যখন সমান হবে তখন হবে তাদের রোধের অর্ধেক। তো বাই 8 সমান কত বাই 4, এটা কিন্তু 1/RP এর মান বেরিয়ে যাবে, সুতরাং RP এর মান হচ্ছে কত 4 Ω। তো এটা আমরা সিম্পলিফাইড করছি, তো এটা আমরা এখানে লিখতে পারি এই যে এখানে, এই দুইটাকে আমরা এখানে লিখতে পারি। এটা হচ্ছে RP আর একটা কত RS1 7, RP এর মানটা কত 4 Ω, আর এটা হচ্ছে R6 1 Ω। তো এখন দেখো এই যে এইটার শেষ বিন্দু এবং এইটার আদি বিন্দু এই যে এক বিন্দুতে মিলিত হয়েছে, তারপর এইটার শেষ বিন্দু এবং এইটার আদি বিন্দু একই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এই তিনটা হচ্ছে শ্রেণীতে আছে। তো এই তিনটা যদি শ্রেণীতে থাকে তাদের তুল্যরোধ 8 হবে কত RS1 প্লাস RP প্লাস হচ্ছে R6, অর্থাৎ এই তিনটার যে বীজগাণিতিক যোগ আছে আমরা যোগ করলে তাদের তুল্যরোধ পাবো 7 4 1 7 4 1 সমান কত হচ্ছে 12 Ω। এটা হচ্ছে বর্তনীর তুল্যরোধ। আমরা পরে কথা বলি, আমরা আগে কত থেকে বের করছি বর্তনীর তুল্যরোধ। বর্তনীর তুল্যরোধ কত 12 Ω এবং বর্তনীর কত বিয়োগ করতে হবে কত 120 ভোল্ট, কত হলো 120 ভোল্ট। তো আমরা ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি জানি, বর্তনী কারেন্ট I = V/R, বির মান কত 120 ভোল্ট, আর এর মান কত 12 Ω, সমান কত 10 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কিসের মান, বর্তনীর কারেন্ট। তো যেহেতু এটা শ্রেণী সমবায়ে এই যে সবগুলো এই নিচে তিনটা শ্রেণী সমবায় আছে, তখন RS এর মানের মধ্য দিয়েও I কারেন্ট যাবে, RS RP এর মধ্য দিয়েও I কারেন্ট যাবে, R6 এর মধ্য দিয়েও I কারেন্ট যাবে। তখন আমরা বলে দিতে পারি যেহেতু R6 RS1 RP এবং R6, আচ্ছা আমরা সরাসরি বলে দিতে পারি যেহেতু R6 আছে বর্তনী কারেন্টটি R6 এর কারেন্ট, সুতরাং I6 = I হচ্ছে 10। তো এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন শেষ। কারণ আমরা এরপরে প্রশ্ন দিই কি বলছে। তো এখানে বলছে যদি বর্তনীর বিভব পার্থক্য 220 ভোল্ট করা হয়, মানে এখন যে 120 ভোল্ট আছে এটাকে চেঞ্জ করে 220 ভোল্ট করা হবে, অর্থাৎ আমরা 120 আর লিখবো না, আমরা লিখবো 240। তো তবে CD ও E বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখন হচ্ছে এই যে CD এবং E বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা এটা আমাদের বের করতে হবে।
তো আমরা দেখি কী করা যায়। তো আগে যে আমরা সার্কিটটা অ্যানালাইসিস করছি, তুল্য রোধ বের করছি, এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সার্কিটটা তো আগে আঁকছি, প্লাস হচ্ছে প্রশ্ন ছিল, এখন আমরা এটা না একে সময় নষ্ট করবো না। হচ্ছে আয়রন এটা লিখবো না, এটা লিখে আচ্ছা লিখে দিই পুরো নতুন সার্কিট যেহেতু আচ্ছা, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আগে রোধগুলো একই থাকবে, R2 2, তারপর R3 হচ্ছে 8, R4 হচ্ছে 4, ও এখানে আরেকটা আছে, R5 হচ্ছে 4, এখানে গ্রাউন্ড আছে। আচ্ছা, তো এখন প্রশ্ন বলে দিয়েছে যে এখানে 240 ভোল্ট হবে, ভোল্টেজটা হবে 42 হবে 240 ভোল্ট। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, ক্যামেরাটা জুম ছিল মনে হয়, দেখা যায় নাই, আমি সঠিক জানি না। তো এখন দেখো সার্কিটটা এই যে এটা, অর্থাৎ 120 ভোল্টের জায়গা বলছে 240 ভোল্ট হবে, এবং R1, R2, R3, R4 আগে জাস্ট রোধ ছিল সব সেম। এখন আমাদের বলছে এখানে বিন্দুগুলোতে বিভব পার্থক্য একই হবে কিনা, বিন্দুতে ভোল্টেজ একই হবে না, ভোল্টেজ ডিফারেন্ট বলা নাই, মানে বিভব পার্থক্য বলা নাই, বলছে ভোল্টেজ। তো আমরা বিন্দুগুলো লিখে নিই, সি ডি, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে মনে হয় বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এফ। আচ্ছা, এটা জুম আউট করি। ওকে, তো এখন আমাদের এই যে R1, R2 এটা লিখি, RS1 হচ্ছে R1, R2 সমান কত ছিল 7 ওহম, তারপরে হচ্ছে RP সমান কত ছিল, আগে আমরা বের করছি, RP সমান ছিল কত 4, RP সমান 4, আরেকটা ছিল RS2 ছিল, এটা ছিল কত 4 যোগ 4 8 ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে বের করছি, এটা আমরা বের করবো না। এখন প্রশ্নটাতে বলছে কি সি ডি এবং ই বিন্দুতে ভোল্টেজ একই হবে না। তো সি বিন্দুতে যদি আমাদের ভোল্টেজটা বের করতে হয়, তো দেখো এখানে এ থেকে বিতে যখন যাবে তখন 5 ওহম রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, মানে ভোল্টেজ কমবে। তারপর যখন বি থেকে সিতে যাবে তখন এই যে 2 ওহম রোধের কারণে কিছু ভোল্টেজ কমবে। তো এখন এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। আমরা এ বিন্দুর ভোল্টেজ যদি আমরা V1 ধরে নিই, যে এ বিন্দুর ভোল্টেজ আমরা এখানে ধরে নিলাম, এ বিন্দুর ভোল্টেজ আমরা ধরে নিলাম V1। তো V1টা হচ্ছে বর্তনী ভোল্টেজ এ বিন্দুতে, ভোল্টেজ V1 হচ্ছে বর্তনের ভোল্টেজ সমান কত 240 ভোল্ট। আচ্ছা, তারপরে যখন এ বিন্দু থেকে যখন R1 এবং R2 পার হয়ে যখন এই যে সি বিন্দুতে আসবে, তখন এই যে দুইটা রোধ পার হয়ে এখানে আসতে হবে। দুইটা রোধের জন্য তার ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে হবে। তো আমরা আগে দেখছি এই যে R1 এবং R2 এর রোধ কি, এই যে R1 এবং R2 এর তুল্য রোধ হচ্ছে কি RS1। তো এই RS1 এর কারণে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এটা হচ্ছে এই যে এখানে সি বিন্দুতে ভোল্টেজ, মানে সি বিন্দুর ভোল্টেজ না, মানে এটা হচ্ছে এসি বিন্দুর যে ইয়াটা আছে, ভোল্টেজ ডিফারেন্সটা আছে এটা। তো এখন আমরা এটা লিখি বিএসি, মানে হচ্ছে এটা আমরা ডিফাইন করে নিই, বিএসি মানে হচ্ছে সি বিন্দুর বিভব
এ ও সি বিন্দুর বিভব পার্থক্য। আর আগে যেটা আমরা এই যে এ বিন্দুতে ভোল্টেজ যেটা লিখছি এটা হচ্ছে ভি এ, এটা অ্যাকচুয়ালি ভি এ, আমরা এ বি সি দিয়ে লিখবো, এটা হচ্ছে ভি এ। আর এখন যেটা লিখছি এটা হচ্ছে ভি এসি। ভি এসি মানেটা হচ্ছে এই যে আমরা আগে দেখাই দিছি যে এইখান পর্যন্ত বি আছে, এইখান পর্যন্ত বি আছে, কিন্তু এইখানে গিয়ে যখন বি বি হয়ে যাবে তখন এই দুইটাকে আমরা এই যে এরকমভাবে লিখতে পারি, এই দুইটাকে আমরা এরকমভাবে বি এ বি দিয়ে লিখতে পারি। মানে এই দুইটার বিভব পার্থক্য, দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে বি এ বি, মানে এইটা এবং এইটার পার্থক্যটা হচ্ছে এত। বি এ বি মানে কি, এই যে এতে বেশি থাকবে অবশ্যই বি এ মাইনাস বিবি, তো বি এ বি মানে বি এ মাইনাস বিবি। তখন বি এসি মানে কী হবে, বি এসি মানে হবে বি এ মাইনাস বিসি। তো এখন এখন আমাদের কী করতে হবে, আমরা কিন্তু বি এটা জানি, এই যে বি এটা আমরা জানি, বি এটা হচ্ছে। তো এখন যদি আমরা বি এসিটা নির্ণয় করতে পারি তখন কিন্তু আমরা বিসিটা বের করতে পারবো, কারণ প্রশ্নে বলা দিয়েছে বিন্দুতে নট দুই বিন্দুর পার্থক্য। এই যেখানে বলা যে সি ডি এবং ই বিন্দুতে ভোল্টেজ মানে সি বিন্দুতে কী ভোল্টেজ, ডি বিন্দুতে কী ভোল্টেজ এবং ই বিন্দুতে কী ভোল্টেজ, এটা আমাদের বের করতে হবে। বলে নাই এই যে সি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য কত বা সি ডি এর বিভব, সি ডি এর ভোল্টেজ কত, বলছে সি বিন্দুতে মানে তার যে পার্টিকুলার পয়েন্ট আছে, ইন্ডিভিজুয়াল পয়েন্ট আছে, ওই পয়েন্টে কত, ওইটা বের করতে হলে আমরা যে দেখছি বি এসি সমান বি এ মাইনাস বিসি। তখন আমরা বি এসিটা অবশ্যই খুব সুন্দর করে বের করতে পারবো। বি এসিটা হচ্ছে কী হবে, বি এসি যদি আমরা বর্তনীর কারেন্ট বর্তনীর কারেন্ট যেটা আগে আমরা বের করছি এটা আমরা এখানে লিখি 10 এম্পিয়ার। বর্তনী, আচ্ছা। তো এখন হচ্ছে বি এসিটা কী হবে, বি এসিটা হবে ওই দুই প্রান্তের আর এর মান, আর এসি দিলাম, তারপর এখানে যে কারেন্টটা যাবে বর্তনীর কারেন্টটা এটা। তো আর এসি সমান আমরা কী জানি, আর এসি সমান এই যে এ এবং সি বিন্দু, এ থেকে সি পর্যন্ত যতগুলো রোধ আছে সেইটার তুল্য রোধ। তো এ থেকে সির মধ্যে কী কী আছে, আর ওয়ান এবং আর টু আছে এবং তারা আছে শ্রেণীতে আছে। তো আমরা হচ্ছে তাদেরকে লিখছি কি আর এস ওয়ান। তো এই যে আর এস ওয়ান ইন্টু আইটা হচ্ছে বর্তনীর আই। তো আর এস ওয়ানের মান কত 7 ওহম ইন্টু আই এর মান কত, আই এর মান হচ্ছে 10 এম্পিয়ার। আচ্ছা, এখন কত আসছে 770 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে বিএসসি এর মান। তো এটা আমরা ধরলাম সমীকরণ 1। কারণ যদি আমরা সমীকরণ 1 এর মধ্যে যদি আমরা মানটা বসাই, বিএসসির মান কত, সমীকরণ একটা লিখি এখানে তো বুঝতে সুবিধা হবে। বিএ মাইনাস বিসি, বিএসসি এর মান কত 70 ভোল্ট, বি এর মানটা কত 240 ভোল্ট, বিসি। তো এখন আমরা বিসির মানটা কত, এই যে এদিকে নিয়ে আসবো, বিসি এই যে 240 মাইনাস 70 ভোল্ট সমান কত, 240 থেকে 70 গেলে কত থাকে 170 নাকি, হ্যাঁ এটা দেখুন, আরও আসলে কিছু মনে থাকে না। 170। আচ্ছা, এটা হচ্ছে 170। তো এটা আমাদের কিছু পাইছি বি সি এর মানটা পাইছি 170। আচ্ছা, তারপরে আমরা নতুন একটা কথা নিই। আচ্ছা, এখন হচ্ছে বিএসসি বের করছি। আচ্ছা, আমরা এই সার্কিটটা একবার ড্র করে নিয়ে যাই। আর এস ওয়ানের মধ্যে এখানে এ ছিল, এখানে সি ছিল, তারপরে আর কি বলছে সি এবং ডি, এটা হচ্ছে ডি পয়েন্ট, এইটার একটা বের করতে হবে এবং এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আচ্ছা, তো আমাদের কিন্তু এই যে সিডি এবং প্রশ্ন কি বলছে, সিডি এবং ই পয়েন্টে বিভব পার্থক্য, বিভব বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা, তো আমরা সি বিন্দুটা বের করে ফেলছি। তো এখন যদি আমাদের
এই যে এখনই আসে মেন যে থিওরিটা, সেটা হচ্ছে মানে আগের কনসেপ্টগুলো এখন আসবে। তো এখন যদি আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে চাই, অথবা এই বিন্দু থেকে এই বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে চাই, তো আমরা ধরে নিলাম ভিসিটা কীভাবে নির্ণয় করব? এই যে আমরা এটাকে ভিসিটা যদি নির্ণয় করতে হয়, এই যে এখানে যতগুলো রোধ আছে এই সবগুলা রোধের আমরা আরপিটা নিব, বা সবগুলা রোধের আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধটা নিব। তো সবগুলা রোধের তুল্য রোধ যখন নিব, তখন আমরা কি করব? এই যে বি ইকুয়াল টু আই আর, পরাবর্তনের আই কিন্তু হবে না, আচ্ছা পরাবর্তনে আই হবে, কারণ এই যে এখান থেকে এই যে শ্রেণীতে আছে তো এখানে যাবে। তো যখন আমরা এই যে সিই অংশের বিভব পার্থক্য বের করব, তখন হচ্ছে আমরা বি ইকুয়াল টু আই আর, তো আইটা হচ্ছে বর্তনীর আই এবং আরটা হচ্ছে এই যে পুরাটার আই, আর এই যে পুরা আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে এই যেটা। তো এখন এটা গেছে একটা পয়েন্ট, কিন্তু আমাদের তো বলছে ই বিন্দুতে পয়েন্ট করতে। তো ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে বিসি মানে ভিই। তো এখন আমাদের আবার বের করতে হবে কিসের মান? বি সি এর মানটা যদি বের করে ফেলি, তখন আমরা এই যে বি এর মানটা বের করতে পারবো। এটা আমরা ইজিলি বের করতে পারবো, এই যে জাস্ট পুরাটার তুল্যরোধকে বর্তনীর কারণ দিয়ে গুণ করে দেবো, তখন আমরা বিসি বের করতে পারবো। দেন আমরা এখান থেকে বিসির মান আগে বের করছি, দেন আমরা সরাসরি বি এর মানটা বের করতে হবে। আচ্ছা, তারপরে বলছে সি বিন্দুতে বের করছি, ই বিন্দুতে বের করছি, ডি বিন্দুটা কীভাবে বের করবো? ডি বিন্দুটা বের করার বেশ কয়েকটা ওয়ে আছে। তো এখন হচ্ছে আমরা দেখি সহজ কোনটা। এখানে যদি আমরা তড়িৎ প্রবাহটা জেনে যাই, তখন কিন্তু আমরা এই যে এখানে কী ছিল R4, তো এখানে যদি আমরা তড়িৎ প্রবাহটা জেনে যাই, ধরলাম এখানে I4, তো তড়িৎ প্রবাহ আছে I4 আর বর্তনীর রোধ আছে কত? R4। তো তখন কি আমরা বিসি বের করতে পারবো না? বিসিডি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কারণ কি? ভিসিডি মানে কি? এই দুই প্রান্তের বিভব পার্থক্য। তো দুই প্রান্তের মধ্যে রোধ কী আছে? দুই প্রান্তের মধ্যে শুধু এই যে R4 আছে, তো R4টা আমরা বসাই দিব, আর এবং ওই যে লাইনটা আছে বা হচ্ছে ওই পথে দিয়ে কী পরিমাণ কারেন্ট যায়, এটা হচ্ছে I4 আমরা ধরে নিলাম। তো এটা যদি বের করতে হবে, তখন বিসিডি বের করতে পারবো। তো বিসিডি ইকুয়াল টু কি? বিসি মাইনাস বিডি। তো এখন হচ্ছে এখান থেকে আমরা যে বিসিডি বের করে বলবো, আর বিসি এর মান আগে দেওয়া আছে, তো এইটা দেওয়া, এটা বের করবো, এটা আগে পাইছি, তো এটা আমরা ইজিলি বের করতে পারবো। তো এখন আমরা দেখি কীভাবে এটা করব। আচ্ছা, এখন হচ্ছে এই যে এটা নির্ণয় করি, বিসিটা নির্ণয় করি। বিসি নির্ণয় করতে গেলে কী লাগবে? বিসি নির্ণয় করতে হলে পুরা যে রোধগুলো আছে, পুরা রোধগুলোর আর লাগবে। ধরলাম এই যে আরপি, এই যে এখানে যা যা রোধ আছে সবগুলো রোধের যে তুল্য রোধ ছিল, এটা কিন্তু আরপি ছিল। এই দুইটা বের করছিলাম RS2, এবং এটা ছিল আর কত ছিল? এই যে এখানে এটা ছিল R3। তো এখানে আমরা বলে দিচ্ছি এই যে RS2 এবং R3, এই যে RS2 এবং R3 এই দুইটার তুল্যরোধ হচ্ছে এই যে RS2 এবং R3 তুল্যরোধ হচ্ছে, মানে এই পুরো এসির, এটা কি সির তুল্যরোধ হচ্ছে কত? এই যে আরপি, এই যে পুরাটা হচ্ছে আরপি। তো এটা আমরা অলরেডি বের করে ফেলছি। তো এখানে আমরা আরপি বসালাম, তারপরে এই যে পুরা যেখানে যা মার্ক করছি পুরাটা হচ্ছে আরপি আমরা আগে বের করছি, তো আরপি। তো ভিসি বি ইকুয়াল টু আইআর, আরপি ইন্টু আই। কারণ আই কি? আই তো এই বর্তনীর কারেন্ট, এই যে RS এর মধ্যে দিয়ে যাওয়া যাবে, পুরোটাকে যদি একটা রোধ ধরি তো এটা একটা দিয়ে যাওয়া যাবে, তাই। তো আরপির মান আমরা কত বের করছি? আরপির মান হচ্ছে 4, হচ্ছে 4। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে এই জন্য 10 আমরা বের করছি। এটা হচ্ছে ভোল্টেজ, 440 ভোল্টেজ। আচ্ছা, তো এটা পাইছি কিসের মান? বিসি এর মান, বিসি এর মান। তো এখন যদি আমরা বিসি সমান, আবার আমরা কি জানি? এই যে বিসি সমান আমরা জানি বিসি মানে বি। তো এটার সমান যদি আমরা বসাই দিই, এটা সমান আমরা জানি
বিসি মাইনাস বিই। বিসির মান কত? বিসির মান হচ্ছে 40 ভোল্ট। বিসির মান আমরা কত জানি? এই যে বিসির মান আমরা আগে বের করছি আগের পেজে। এই যে বিসির মান কত? 170 ভোল্ট। বিসির মান হচ্ছে 70 ভোল্ট, আর এটা হচ্ছে ভিই। তো এখন আমরা এই যে ইজিলি বি এর মানটা বের করতে পারবো। বি এর মানটা কত? 170 ভোল্ট মাইনাস 40 ভোল্ট কত? 17তে 4 গেলে 13, 130 ভোল্ট। সুতরাং বি হচ্ছে 130 ভোল্ট। তো এটা আমাদের প্রশ্নে বলছে, এটা মানে হচ্ছে ই বিন্দুতে ভোল্টেজ, ই বিন্দুতে ভোল্টেজ। এই যে আমরা একটা বের করছি, আর আগে হচ্ছে সি বিন্দুতে ভোল্টেজ যেটা বলছে এই যে 170। তো এই যে এটা আমরা আগে বের করছি, এটা মানে হচ্ছে সি বিন্দুতে ভোল্টেজ। এটা গেছে। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের মোস্ট ক্রিটিক্যাল যে পার্টটা সেটা হচ্ছে আমাদের এখানে তড়িৎ প্রবাহটা বের করতে হবে। এই যে এখানে তড়িৎ প্রবাহটা বের করতে হবে। একটু জুম আউট করি। এখানে যদি আমরা তড়িৎ প্রবাহটা বের করি তাহলেই আমরা এখানে ভোল্টেজটা বের করতে পারবো। তো এখন তড়িৎ প্রবাহটা কীভাবে গেছে, এই যে আমরা যদি এইটুকু ড্র করি শুধু, এটা হচ্ছে সি পয়েন্ট। তো এখানে হচ্ছে বিসি, এটা হচ্ছে বিই। বিসি এবং বি, তো পুরোটা বিয়োগ পার্থক্য কত? এই যে পুরোটুকুর বিয়োগ পার্থক্য, পুরোটুকুর বিয়োগ পার্থক্য হচ্ছে বিসি। এটা আমরা আগে বের করছি। এই যে বিসি, এই যে পুরোটার বিয়োগ পার্থক্য, এই যে পুরোটার বিয়োগ পার্থক্য আরপি, এবং ভোল্টেজ হচ্ছে বি সি, মানে সি অংশের বিয়োগ পার্থক্য। তো এখন আমরা বিসি জানি, তো এদিকে যখন কারেন্ট আসবে, এখানে কী ছিল? আই কারেন্ট আসছে। এখানে যদি আমরা এই যে এটা করতেছিল R3 ছিল, রাইট? এই যে এই রুটটা কত? R3। তো আমরা R3-র মধ্যে I3 রুট ধরবো, R3-র মধ্যে I3 রুট ধরবো। আর এখানে কী যাচ্ছে? এখানে হচ্ছে R4, আমরা ধরে নিলাম এখানে I4 কারেন্ট যাচ্ছে, আর এটাতে I3 কারেন্ট যাচ্ছে। আর এটার মান কত? R3 = 8, এটার মান কত? R4 = 4। তো এখন আমরা কি জানি? শ্রেণী সমান্তরাল সমবায়ে কীভাবে আমরা সমান্তরাল সমবায়ে যে কারেন্ট বিভক্ত হয়, ওই কারেন্টগুলোর মান আমরা কীভাবে বের করবো? তো এটা একদম আমরা শুরুতেই দেখছি, এই খাতাতে দেখছি। এই যে এটা যখন প্যারালালি ছিল, এই যে এটার সাথে এটা কীভাবে মিল, তো এটাকে আমরা এই যে এরকমভাবে লিখছিলাম। এই যে এইটাকে আমরা এরকমভাবে লিখছিলাম, মানে কি? এই যে দুইটার তুলরোধ। তো এখন এই যে এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো এটাকে কি আমরা এরকম লিখতে পারি না? এটা সি পয়েন্ট দিলাম, এটা হচ্ছে ই পয়েন্ট। তো এটাকে কি আমরা এটার সাথে তুলনা করতে পারি না? এই যে আগে যেটা আমরা বের করছি, এই যে এটা ধরলাম এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, বা এই যে এখানে যে আছে, তো এটার সাথে কি আমরা তুলনা করতে পারি না? এই যে সি পয়েন্টে যদি আই থাকে কারেন্ট, এখানে গেছে I1, আমরা তো ধরছি R3, ধরলাম I3, এমনি দিকে গেছে I4। তো আগেরটাতে আমরা বের করছি কি? এই যে এইখানে কি ছিল? এ পয়েন্টের আগ পর্যন্ত ছিল আই কারেন্ট, তো এখানে গিয়ে হয়েছে কি? I1। এরপরে কি আরেক পাশে কি গেছে? I2। এটা আমরা কোন জায়গায় করছিলাম? এই যে এখানে করছিলাম। এই যে এর আগ পর্যন্ত ছিল কি? আই কারেন্ট, মানে বর্তনীর কারেন্ট ছিল এখানে। তারপর এখানে গিয়ে বিভক্ত হয়েছে কি? I1, এরপরে কি বিভক্ত হয়েছে? I2। তারপরে আবার মিলিত হয়ে দুইটা আবার যোগফল বর্তনীর কারেন্ট সমান। তো এখন কি আমরা এই যে এটাকে এরকম লিখতে পারি না যে R3 সমান হচ্ছে একটা রোধ যার শুরুর প্রান্ত হচ্ছে সি বিন্দু এবং শেষ প্রান্ত হচ্ছে ই বিন্দু। আবার এই যে R4 এবং R5, এই দুইটা রোধ, এই যে R4 এবং R5, এই যে R4 এবং R5, এই দুইটা রোধ যেহেতু শ্রেণীতে, আমরা একটা রোধ ধরতে পারি, এটাকে হচ্ছে ধরছিলাম আমরা RS2, 8 ওহম। তো এটাকে এই যে আমরা এরকম লিখছি, এই যে এটা হচ্ছে RS2 এবং 8, আর এটা কত?
R3 সমান হচ্ছে এইটা। তো এইটার যে শুরুর প্রান্ত, এই যে এই রোধের শুরুর প্রান্ত সি এবং শেষ প্রান্ত হচ্ছে ই, এবং RS2 এর শুরুর প্রান্ত সি এবং শেষ প্রান্ত হচ্ছে ই। তো এইটাকে কি আমরা এরকম লিখতে পারি না, এই যে এটাকে হচ্ছে R3, এটা হচ্ছে RS2। তো এইটাকে কি আমরা এরকম লিখতে পারি না যে এখানে যাচ্ছে I3, এখানে যাচ্ছে I4, আর ওই পাশে গিয়ে I3 এবং I4 যোগ হয়ে I হচ্ছে ভোল্টেজ কারেন্ট। তো এইটা আর এটা কিন্তু সেম, এই যে আমরা শুরুতে যে প্রবলেমটা দেখে আসছি এটা আর এটা কিন্তু সেম। এই যে এদিক থেকে যাচ্ছে I কারেন্ট, বর্তনী কারেন্ট I, তারপর দুইটা শাখায় বিভক্ত হয়েছে, প্রথমটাতে যাচ্ছে I1, পরটাতে যাচ্ছে I2। তো সেমভাবে এই যে এইটাও, এই যে এখানে হচ্ছে I কারেন্ট, উপরের R3-তে যাচ্ছে I3 এবং RS2-তে যাচ্ছে I4। তো এখন এই যে বলতে পারো যে RS2-তে তো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে R4। এই যে আমাদের এই যে R4-এতে লাগবে। তো আমরা আবার দেখছি যে যখন শ্রেণী সমবায়ে থাকে, এই যে এখানে শ্রেণী সমবায় ছিল কি R1 এবং R2। তো এই দুইটার মধ্য দিয়ে কিন্তু সমান কারেন্ট যায়, শ্রেণীতে প্রত্যেক রোধের মধ্য দিয়ে সমান প্রবাহ প্রবাহিত হয়। তো এই যে সব জায়গাতে I, সব জায়গাতে I, সব জায়গাতে I। তো এখন আমরা এই যে RS2 এর মধ্য দিয়ে যে প্রবাহ যাবে, তখন হচ্ছে এই যে R4 বা হচ্ছে কি R5 এর মধ্যে একই প্রবাহ যাবে, অর্থাৎ R4 এর মধ্যে যা যাবে R5 এর মধ্যে দিয়ে একই যাবে। তো এটাকে আমরা একসাথে RS2 দিয়ে আমরা বের করব। আচ্ছা, এখন আমরা এটা বের করি। এই যে RS2 মানে হচ্ছে R4 এবং এইদিকে হচ্ছে R5, এই যে এটাই R4 এবং এটা হচ্ছে R5। আচ্ছা, তো এখন হচ্ছে কী বের করতে হবে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করতে হবে। এটা কি BCD। তো BCDটা বের করার জন্য আমাদের কী লাগবে? BCDটা বের করার জন্য এই দুই প্রান্তের রোধ কত? রোধ হচ্ছে R4। এই যে BCDর দুই প্রান্তের রোধ কি সি এবং ডি এর মধ্যে দিয়ে রোধ কি R4। এই যে আমরা R4 লিখলাম। কারেন্ট কে যাবে? কারেন্ট ধরলাম I4, কারেন্ট যাবে I4। তো এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। তো এই সমীকরণে আমরা মানটা বসায় BCDর মানটা বের করব। তো আবার হচ্ছে BCD সমান আমরা কি লিখতে পারি? BCD BC মাইনাস VD। তো আমাদের লাগবে কি এই যে VD এর মান। তো এটাকে ধরলাম, আচ্ছা এটা দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো আমাদের আলটিমেটলি লাগবে হচ্ছে VD এর মান। এই যে VD ইকুয়াল টু 1। এই যে প্রশ্ন বলে দিয়েছে টি বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা, মানে ডি বিন্দুতে ভোল্টেজটা আমাদের বের করে দেখাতে হবে। ডি বিন্দুর ভোল্টেজটা বের হবে। আচ্ছা, তো এই দুইটা সমীকরণ আমরা এই সমীকরণের মান বসাই আমরা হচ্ছে এই যে বিডির মানটা নিয়ে আসবো। কারণ আমাদের আগে BCD বের করতে হবে। BCD বের করার জন্য আমাদের এখন হচ্ছে I4 বের করতে হবে। R4 তো জানা আছে, I4 বের করতে হবে। এখন I4টা কীভাবে বের করবো? এই যে এটা কি R3 এবং RS2। তো R3 এবং RS2 এর মধ্যে দিয়ে I3 এবং I4 কারেন্ট যাচ্ছে। তো এখন যদি আমরা I4টা বের করি, মানে RS2 এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, RS2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যেটা লিখে নিলাম ওই পাশে। আচ্ছা, এটা এখানে লিখে নিই, R4 ও R5 এর মধ্য দিয়ে একই প্রবাহ হবে, এবং ধরি এটা I4। তো I4 নির্ণয় করতে হলে কী লাগবে? I4 নির্ণয় করতে গেলে I হলো V/R। আচ্ছা, I4 নির্ণয় করতে গেলে কী লাগবে? এই যে এদের তুলরোধটা আমরা কী করছি? এদের তুলরোধটা ধরছি RS2 এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্য। এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কী ছিল? এই যে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্যটা কী ছিল? BC। তো BC কি? এই যে আমরা আগে করছি BC হচ্ছে 40 ভোল্ট। তখন হচ্ছে আমরা BC বসাই দিলাম 40
RS2 মান কত, RS2 এর মান RS2 এই RS2 R4 এবং R5 যোগ করে RS2 কত 5 5। তো এখন এইটুকু যদি না বুঝো এখানে কীভাবে আসছি, তুমি ভিডিওটা আবার পুনরায় দেখো, তখন বুঝতে পারবে যে আমরা এটা কীভাবে নিয়ে আসছি। এই যে I4 সমান হচ্ছে BC ডিভাইডেড বাই RS2, এটা কীভাবে আসছে, এই যে I4 এর মানটা হচ্ছে এই যে এখান দিয়ে যেটা যাবে এটা I4 এবং এখান দিয়ে যেটা যাবে এটা হচ্ছে I3। তো এইটা যদি আমাদের নির্ণয় করতে হয় আমাদের কী লাগবে, এই যে বলছিলাম পুরো বর্তনীর এই পুরো যে ইয়েটা আছে এটাকে আমরা কী বলতে পারি, হ্যাঁ এটাকে লুপ বলে। তো এই পুরো লুপের বা পুরো খণ্ডের আমাদের বিভব পার্থক্যটা লাগবে। তো বিভব পার্থক্যটা কি, এটা হচ্ছে বিসি এবং এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে আরেকটা কারেন্ট যাচ্ছে। তো এই মনে করো আমরা I3টা বের করতে যাচ্ছি। তো I3টা যখন বের করতে যাব পুরো খণ্ডের ভোল্টেজ কত ভি, মনে করো কি সিই, আর রোধ কত, রোধ হচ্ছে R3। তো একই পাশে যে I4 এবং I5-এর তুল্যরোধ আমরা ধরে নিয়েছি এই যে RS2 8। তো তখন হচ্ছে RS2-র মধ্যে দিয়ে যে ইয়েটা যাবে এটা কি I4টা সমান কী হবে BC ডিভাইডেড বাই RS2। তো এইটাই, তো এটা হচ্ছে I4 মান। তো আমরা I4 মানটা এই যেটা বের করছি 5 অ্যাম্পিয়ার। তো এখন আমরা জাস্ট মানগুলো বসাই দেবো, কারণ আমাদের যে BCDর মানটা বের করি 3 নম্বর সমীকরণ BCD R4 I4 R4 এর মান কত, R4 এর মান এই যে R4 এর মান হচ্ছে 4 এবং I4 এর মান হচ্ছে 5 এবং 5 কোন কত 40 ভোল্ট। এটা হচ্ছে VCD অংশে বের করতে হবে। এটা মানে হচ্ছে COD 2 বিন্দু বিভব পার্থক্য হচ্ছে BCD। তখন আমরা BCDর মান জানি, BC এর মান জানি, BD এর মান ইজিলি বের করতে হবে। তো আমরা এই যে 2 নম্বর সমীকরণ এটা বসাই দিই। আচ্ছা এটা 4 নম্বর সমীকরণ বসাই দিই, BCD এর মান 3 নম্বর লিখে নিই। 3 নম্বর সমীকরণ বসাইছি এটা। 2 নম্বর সমীকরণটা নিয়ে আসি। 2 নম্বর সমীকরণটা ছিল BCD মানে BC মানে BD, BC মানে BD। তো এখন হচ্ছে BCDর মান আমরা বের করছি কত 40 ভোল্ট, আর VC এর মান আমরা একদম শুরু থেকে বলছি। VC এর মান কত, এই যে VC এর মান 170 ভোল্ট। তো এটা হচ্ছে BD। ও এটা চারপাশে 20, সরি চারপাশে 20 অ্যাম্পিয়ার, এটা তো 20 ভোল্ট, এটা 20 ভোল্ট, যেটা চারপাশে 20 ভোল্ট। আচ্ছা তো 170, এখন আমরা BDটা নিয়ে বের করে বলি 170 ভোল্টেজ মানে 20 ভোল্ট সম্ভবত 150 ভোল্ট। সেটা হচ্ছে ডি বিন্দুর বিভব। তো এখন আমরা এই যে প্রত্যেকটা বিভব সি বিন্দুতে কত আসছে, সি বিন্দুতে আসছে 170 ভোল্ট, এটা একটা। ডি বিন্দুতে কত আসছে 150 ভোল্ট, এটা আরেকটা। আর এই বিন্দুতে কত আসছে, এই বিন্দুতে আসছে এই যে এই বিন্দুতে হচ্ছে 130 ভোল্ট, 130 ভোল্ট। তো এখন দেখো এটা বলুন যে আমরা কীভাবে বলবো, BCতে শুরুতে ছিল কত 240। তো R1 R2 পার হয়ে যখন BCতে আসছে তখন ওই বিন্দুর বিভব পার্থক্য কত, এই যে 170। তারপরে যখন এই যে ডিতে আসছে তখন তার কত, এই যে সি থেকে যখন ডিতে আসছে তখন তার বিভব পার্থক্য কত, মানে বিভব কত ওই বিন্দুর 150। তো যখন এই বিন্দু পারে যখন আবার ইতে আসছে তখন কিন্তু কমবে। আমরা কি জানি ভোল্টেজ ড্রপ মানে প্রত্যেকটা রোধের কারণে বা যে কোনো রোধের কারণে ভোল্টেজটা কমবে। তো এই যে ডি বিন্দু পার হয়ে যখন ইতে আসছে 130 হয়েছে। তো এইটা যদি মানে আজকে এতটুকুই থাকো, এটা তুমি 4 থেকে 5 বার প্র্যাকটিস করো কীভাবে হয়েছে। তুমি এই যে গাইড করলে এই যে কীভাবে গাইডে করছে তুমি ফরম্যাটটা পেয়ে যাবে, মানে কীভাবে পরীক্ষা লিখতে হয় এই ফরম্যাটটা পেয়ে যাবে। আমি এই যে শর্টকাটে লিখছি, তো তুমি হচ্ছে
গাইড দেখে দেখে ফর্মুলাগুলো লিখে নিও যে এই বিন্দু বিয়োগ পার্থক্য এত 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 লিখে নিও। আর আমি এটার পিডিএফটা দিয়ে দিব না তোমাকে, বা হচ্ছে ভিডিওর কমেন্টে দিয়ে দিব, তো তুমি এটা দেখে নোট করে নিও। মূল কথা হচ্ছে তোমাকে বেসিকটা বোঝানো, এই বেসিকটা বুঝতে পারলে তুমি যে কোনো সার্কিট সলভ করতে পারবা, যে কোনো বিন্দু বিয়োগ পার্থক্য কারেন্ট বের করতে পারবা। তো আজকে এইটুকুই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।